আপনারা জানেন আমি ছাত্র জীবন থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমি ছাত্র রাজনীতি করেছি, উপজেলা যুব দলের নেতৃত্ব দিয়েছি। পরক্ষণে এই ক্যারনখাল ৫ নং ক্যারনখাল ইউনিয়ন বিএনপির 4 বারের আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমার সিনিয়র ভাই সভাপতি জনাব সেলিম সরকার সাহেব উপজেলা কমিটির সম্মানিত সহসভাপতি হওয়ার সুবাদে আমি আমার এই ইউনিয়নের সকলের সম্মতিতে কাউন্সিলের মাধ্যমে আমি দুইবারের জাতীয়তাবাদী দলের সভাপতির দায়িত্ব পালন করি। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইয়েরা, গত 17 বছর ফ্যাসিস্টের 14টি মামলায় আমি জড়িত ছিলাম। 14টি মামলার ভিতরে আমি 6 বার কারাগারে গিয়েছি। আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য হেও কোনো কাজ বাকি রাখে নাই যেগুলো আমার উপরে তারা করেছে। এগুলো হচ্ছে আমার দোকান দুর্বার লুট করেছে। আমার মাছের ঘেরের থেকে আমি যখন হজে চলে যাই, আমার মাছের ঘের থেকে কোটি টাকার মাছ এবং ফার্মের গরু এগুলোও কিন্তু তারা ছিনিয়ে নিয়ে যায়। আমি তৎকালীন সময় স্রষ্টার কাছে আমি একটাই কামনা করেছিলাম, আমি আল্লাহ তাআলা আমাকে যাতে সুস্থ রাখে, আমি আমার হালাল রুজি দিয়ে যাতে আমি চলে খেয়ে যেতে পারি। আমার অত্যন্ত দুঃখ লেগেছে। আপনারা জানেন গতকাল বাবা দিবস গেছে। একটি কুচক্রী মহল আমার মরহুম বাবা জনাব ইদ্রিস মিয়া সাহেবের পুত্র আমি হাজী রুহুল কুদ্দুস মাহিনের নাম মেনশন করে একটি কুচক্রী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলার ভাবমূর্তি ধূলিসাৎ করার লক্ষ্যে ওই কুচক্রী মহল একটা মিথ্যা তথ্য দিয়ে আমার সাংবাদিক ভাইদেরকে একটা রিপোর্ট করেছে। এরই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যারনখাল ইউনিয়ন অঙ্গ সংগঠনের আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। এই আয়োজনে আমি আমার ইউনিয়নের এই সহযোদ্ধাদেরকে প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমার সাংবাদিক ভাইয়েরা, যে অভিযোগটা তারা এনেছে সে অভিযোগটা হচ্ছে, প্রথম অভিযোগটা আমাকে সাংবাদিক সাহেব ফোন করছে। ফোন করে আমার নাম নিশ্চিত হওয়ার পরে সে বলে যে আপনার নামে একটা ইলিগেশন আছে। কি বেশি ভাই, যে আপনি ইউনিয়ন পরিষদের গাছগুলা কেটে নিয়ে গেছেন। তো আমি ওনাকে বললাম যে আমার ইউনিয়ন পরিষদের পাশে আমার বাড়ি, আমার জানা মতে ইউনিয়ন পরিষদের সকল গাছগুলা ঠিক আছে, এবং কতটা গাছ আছে তাও আমি বলতে পারবো, কারণ এগুলা আমার চোখের সামনে রোপণ করা হয়েছে, আমার চোখের সামনে এগুলা বড় হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, পরবর্তীতে পত্রিকাতে গতকাল আমি দেখলাম ওনারা লেখছেন কিছু গাছ ফ্যাসিস্টের আমলে তাদের 2 নম্বর ওয়ার্ড কুরের পাড় তারা গাছ, রাস্তার পাশের গাছ তারা কাটছে। ওই 2 বছর পূর্বের যে কাটা গাছগুলা, এই গাছগুলাকে নিয়ে তাদের ভিতরে গ্রুপিং হওয়ার কারণে তারা এই গাছগুলাকে নিজেরা সামলাতে না পারে এক পর্যায়ে কোনো না কোনো অভিযোগের ভিত্তিতে আপনার টিউনু সাহেবের নির্দেশে আমাদের এই পরিষদের সামনে জব্দ করে এনে রেখেছে। কিন্তু আমি আদৌ জানি না এই গাছগুলা কার বা কারা কি আসবে। এখন নিউজের পরে আমি আজকে যখন সকালে এখানে আসি, আয়সা দেখতে পারতেছি যে আপনারাও দেখেছেন সরজমিনে এই গাছগুলা আছে, এবং এই গাছগুলার পাশ থেকে গত 6 মাসের ভিতরে যে কোনো গাছ সরানো হয়েছে না, এটা যদি আপনারা খেয়াল করবেন দেখবেন যে এই গাছগুলোর উপরে বিভিন্ন ধরনের লতা পাতা জড়াই আছে। যদি এই গাছ আমরা বিক্রি করে নিতাম, তাহলে যদি আবার অন্য থেকে এখানে আনতাম, তাহলে আপনার বিবেক আছে, আপনারা বুঝতে পারতেন যে এগুলো স্থানান্তর করা হয়েছে আবার এখানে আনা হয়েছে। কিন্তু গাছের জায়গায় গাছ আছে। আমার জাতীয়তাবাদী দলের আমার ব্যক্তিগত আক্রোশকে আমি স্বাভাবিকভাবে মেনে নেই, কিন্তু আমার এই প্রাণের দল জাতীয়তাবাদী দল, এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, এই দলের পদ দিয়ে
আমাকে হেনস্থ করার জন্য যে কুচক্রী মহল যে ষড়যন্ত্র করেছে, এটা আপনারা সরজমিনে এটা আমার সাংবাদিক ভাইরা দেখতে পেয়েছেন এবং আমার এই ইউনিয়নের সকল নেতৃবৃন্দরা এটা উপলব্ধি করছে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, জাতীয়তাবাদী দল আমরা এই পরিষদে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তখনকার সময় কি এখানে আছিল না ছিল এটা দেখা দেয়, কিন্তু আমার না, আমরা চোখের সামনে যেটা দেখছি এটা বলতে পারবো, চোখের অবর্তমানে কি হয়েছে এটা আমরা জানি না। এখন কে বা কাহারা যদি আমার নাম মেনশন করে রিপোর্ট করার কারণে, আপনারা এই রিপোর্টও খেয়াল করবেন যে সত্যকে মিথ্যা দিয়ে ডাকা যায় না। সাংবাদিক ভাইয়েরা তাদের রিপোর্টে লিখছে 8 ইঞ্চির সেও, 8 ইঞ্চির সেও, অর্থাৎ একটা গাছকে 8 ইঞ্চি পরপর ছা দেওয়া হয়েছে 15টা ছা। তো এগুলো আপনারা বিবেকবান মানুষ বিবেচনা করবেন। সাংবাদিকের কলম 71-এ বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজে লাগছে, কলম যোদ্ধাদের 5ই আগস্টে এই সাংবাদিক ভাইদের কলম কাজে লাগছে। আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, সঠিক তথ্য সংগ্রহ করে আপনারা অনুগ্রহ করে এটার, আমি যে আজকের এই মানববন্ধনের যে দীক্ষার জানাচ্ছি, এরই মাঝে আমি আপনাদেরকে অনুরোধ করব এটা সঠিক একটা নিউজ প্রচার করার জন্য। আমি বিনীতভাবে ওই আমার সাংবাদিক ভাইয়েরা যারা প্রেস মিডিয়ায় আপনারা এটা দিয়েছেন, আপনারা এই যে কুচক্রী মহল আপনাদেরকে ভুল তথ্য দিয়েছে, এই তথ্যটার ব্যাপারেও আপনারা তাদের থেকে রিপোর্ট নিয়ে আপনারা আবার পুনরায় এটা সংশোধন করবেন। কারণখালী ইউনিয়নের সামনে কিছু গাছ কেটে নিছে মাহিন ভাই, আপনারা কি এটা সম্বন্ধে জানেন? কারণখালী ইউনিয়ন পরিষদের সামনে এমন কোন গাছ আছে যে কাইটা নেওয়ার মতো? এমন কোন গাছ নাই কাইটা নেওয়ার মতো। কিন্তু কথাটা হয়েছে কিনা, কারণখালী ইউনিয়নের সামনে থেকে কারণখালী ইউনিয়ন যুবদলের বিএনপির সভাপতি হাজির রুহুল কুদ্দুস মাহিন গাছ কেটে নিয়ে গেছে। আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে মানববন্ধনে এখানে আনা হয়েছে এই কারণে আপনারা নিজ চোখে সরজমিনে উপস্থিতি থেকে দেখা যাবেন কোন জায়গায় গাছটা কাটে নিছে। আপনারা কি দেখছেন কোন গাছ কাটে নিছে? আমরা একটা জিনিস এখানে আসার পরে বুঝতে পারলাম যে এখানে বিগত দিন ধরে কিছু গাছ পড়ে আছে। আওয়ামী লীগ ফেসিবাদের আমলে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে একজন তার জমির পাশের গাছ কাটছিল। এই গাছকে কেন্দ্র করে গাছকে নিয়ে তাদের মধ্যে হট্টগোল হয়েছে, ভাগ বাটোয়ারার একটা হট্টগোল হয়েছে। হট্টগোল করার কারণে কেউ এটা আত্মসাৎ করতে পারে নাই। শেষ পর্যন্ত এটা ইউনিসরের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সামনে আইনা রাখা হয়েছে, এটা জব্দ করা হয়েছে। আমরা কি আসলে জব্দকৃত গাছটাকে দেখতে পাচ্ছি? এখানে আছে জব্দকৃত গাছটা? তাহলে কেন মিথ্যাচার হবে আমাদের নামে? গাছগুলা সরজমিনে পড়েই আছে, কিন্তু এখানে এগুলোতে লতা পাতা জড়াইয়া সালবাকল উঠা, এগুলো একটা পুরনো একটা স্মৃতি বহন করতেছে। কিন্তু মাহিন কুদ্দুস সাহেব নাকি গাছ কেটেছে, এইরকম একটা নিউজ দেখে আমরা যখন সবাই উপস্থিত হয়েছি, আমরা আমাদের শাওন সাহেবের হাতকে দুর্বল করার জন্য, আমাদের কারণখালী ইউনিয়ন বিএনপিকে দুর্বল করার জন্য একটি কুচক্রী মহলে উঠে পড়ে লেগে আজকে এই একটা নিউজ করেছে। তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা কারণখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, আমরা এই এলাকার পক্ষ থেকে। উনি একজন সভাপতি, ওনাকে দোষী করার জন্য, দোষী করার জন্য, সরানোর জন্য তার একটা সৃষ্টি করছে। গাছগুলাতে কোনো দিকে পারতেছে না, এই কারণে তারা গাছগুলা দিয়া ওনাকে ফাঁসানোর চেষ্টা করতেছে।